আজকে সানডে আমরা আবার বেরিয়ে পড়লাম পরিবেশের উদ্দেশ্যে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কিভাবে সয়েল ইরোশন করেছে টোটাল রিভার ব্যাঙ্ক এরিয়াকে। এবং আমরা বর্তমানে এই সমস্ত অঞ্চলে কিছু প্ল্যান্টেশন করব এই অঞ্চলটিকে প্রিজার্ভ করার জন্য। এবং তোমরা এখানে জায়গায় জায়গায় হচ্ছে সয়েল ইরোশন হচ্ছে এবং রিভার ব্যাঙ্ক ইরোশন তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটা কীভাবে রিভার ব্যাঙ্ক ইরোশন হয়েছে, এটা একটা গালি ইরোশন। এবং আমরা এখানে কিছু প্ল্যান্টেশন করলাম এবং তোমাদেরকে আমি কিছু টপিক দেখাবো আজকে, ভালো মতন শুনবে। তো তোমাদেরকে আমি সয়েল ইরোশন দেখালাম এবং তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখো এই জায়গাটা একদম প্রপার, এটা হচ্ছে একটা প্রপার এক্সাম্পল অফ ফিল অ্যান্ড গালি ইরোশন। এই যে টোটাল এরিয়াটা আছে, এই টোটাল এরিয়ার বৃষ্টিপাতের জলটা এই জায়গাটা এসে অ্যাকুমুলেট হচ্ছে, দেন এইখান থেকে এই জলটা টোটালটা বেরিয়ে গিয়ে দেখো এখানে রিভারের মধ্যে পড়ে যাচ্ছে, এই ভয়ঙ্কর রিভারে পড়ে আছে। এবং তোমরা এই টোটাল ভিউটা নাও, এই জায়গার অঞ্চলটা হচ্ছে প্রচুর একটা এরোশন প্রোন এরিয়া। তো বর্তমানে এখানে প্রচুর পরিমাণে ক্ষয় হচ্ছে এবং আমাদের উদ্দেশ্য আজকে সানডে, পরিবেশের জন্য সানডে। তো আমরা কি করলাম এই সমস্ত এরিয়াতে, এবং যে সমস্ত সংস্থা বা যে সমস্ত অর্গানাইজেশন বা স্টুডেন্ট তোমরা যারা গাছ লাগাও, এইভাবে নর্মালি গিয়ে গাছ লাগাবে না, একটা প্রপার জায়গাতে লাগাবে। এই দেখো এই জায়গাটায়, তাহলে এই জায়গাটায় যদি আমরা গাছটা লাগাই এই জায়গাটায়, তাহলে এটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল হবে সয়েল ইরোশন রোধ করার জন্য। এবং তোমরা দেখো আমাদের বিভিন্ন সংস্থা, আমরা আগের বছর এবং প্রিভিয়াস ইয়ারে এখানে দেখো এই সমস্ত জায়গায় গাছ লাগিয়েছি। দেখো এটা হচ্ছে একটা ঢালযুক্ত অঞ্চল, এখানেই নদী ক্ষয় করছে, আর এখানে হচ্ছে এখানেই গাছ লাগানো হয়েছে। কেন লাগানো হয়েছে? যাতে এই এরিয়াটা সেভ হয়। কিসের দ্বারা সেভ হয়? যেন সয়েল ইরোশন না হয়। তোমরা কন্টিনিউয়াসলি আসো আমার সাথে, দেখো এখানে কিভাবে এই ব্যাঙ্ক ইরোশন বরাবরই আমরা প্ল্যান্টেশন করেছি। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে এই টোটাল এরিয়াটাকে বাঁচিয়ে রাখা। আসো দেখো, তোমরা আমার হাতে ডান দিকে দেখতে থাকো, প্রচুর পরিমাণে এরোশন। দেখো এই জায়গায় একটা বাস্তব এক্সাম্পল, দেখো এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে, আগের বছর লাগানো হয়েছিল, ছোটো ছিল। দেখো এখানে এইখানে দেখো, দেখেছো? পারফেক্ট এক্সাম্পল। উপরে আসো, এখানে এই টোটাল ব্যাঙ্কটা কীভাবে ক্ষয় হয়ে যাচ্ছে এবং এই গাছটাই কিন্তু একে বাঁচিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ? সুতরাং প্ল্যান্টেশন করো, আরবান অঞ্চলের প্ল্যান্টেশন আমরা যেগুলো করে থাকি করা ভালো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সমস্ত অঞ্চলে এসে প্ল্যান্টেশন করলে তুমি জঙ্গলকেও বাঁচাতে পারবে, পরিবেশকেও বাঁচাতে পারবে, প্লাস সয়েল ইরোশনটাও রোধ করতে পারবে। তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ এখানে বিশাল বড় একটা গালি ইরোশন হয়েছে এবং এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। এবং এর আগের বছর আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে, এইখানে রিভারের ব্যাঙ্কটা ছিল, ঠিক আছে? এখন দেখো কতটা পিছিয়ে গিয়েছে। এবং তোমরা আমার হাতে ডান দিকে দেখো, এখানে দেখো এই গাছটার জন্য এই জায়গায় ব্যাঙ্ক ইরোশনটা রোধ হয়েছে, তাই না? তার মানে গাছ খুবই গুরুত্বপূর্ণ। এবং আশেপাশে দেখো প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে আমাদের নর্থ বেঙ্গল অর্গানাইজেশন দ্বারা। এবং আজকে আমরা সানডে পরিবেশের জন্য দিলাম পরিবেশকে। দেখো এই জায়গাটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর জায়গা, মানে এই জায়গা বরাবরই সয়েল ইরোশন হয়ে সমস্ত মাটি ধসে যাচ্ছে। তো আমরা কি করলাম, আজকে এখানে দুটো গাছ লাগালাম। এই দেখো, তোমরা একটু আগে দেখেছিলে এই বট গাছটা আমরা এখানে প্ল্যান্ট করলাম। কেন প্ল্যান্ট করলাম? যাতে এই টোটাল এরিয়াটাকে প্রিজার্ভ করে রাখতে পারে। অর্থাৎ বর্ষাকালে যখন অনেক বেশি জলপ্রবাহ হবে, এই গাছ কিন্তু ফেলাতে পারবে না, কারণ এটার মানে অনেকটা বড় মূলযুক্ত গাছ। আমরা নর্মালি দোকান থেকে কিনে যে সমস্ত গাছ লাগাই প্ল্যান্টেশন 5ই জুনে লোককে দেখানোর জন্য, সেই সমস্ত প্ল্যান্টেশনগুলো না। এই প্ল্যান্টেশনটা হচ্ছে সাস্টেনেবল প্ল্যান্টেশন, লোক দেখানোর প্ল্যান্টেশন না। কারণ এখানে গাছের যে নিচের যে মূলটা, সেই মূলের থেকে এই মাটির উচ্চতা প্রায় এতটুকু। কেন এত বড় গভীর করা হয়েছে? কারণ এখানে যদি পরবর্তীকালে যদি এই পাহাড় যদি আরও ভাঙন হয়, কারণ এই গাছ তো এখনই তো সেভ করতে পারবে না এরিয়াটাকে, যার ফলে ওই জন্য বড় মূলযুক্ত বা বড় কাণ্ডযুক্ত বাড়িতে বানিয়ে এই বট গাছটা এখানে লাগানো হয়েছে। এবং বট গাছটা লাগানোর মেন উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা যেন প্রিজার্ভ করে। এবং এখানে আগেরবার আমরা আরও কতগুলো ছোটো ছোটো গাছ লাগিয়েছিলাম, বাট সেগুলা মানে আশানুরূপ ডেভেলপমেন্ট হয়নি। তো আজকে আমি নিজের বাড়ির থেকে কিছু কয়েকটা গাছ এনে এদিকে লাগালাম। তোমরা দেখতে পারলে একটা গাছ কীভাবে পরিবেশ বা সোসাইটিকে বাঁচায়। ওই জন্যই বারবার বলি, আরবান অঞ্চলে প্ল্যান্টেশন করছো ভালো কথা, কিন্তু এই সমস্ত রুরাল আরবান ফ্রিঞ্জ অঞ্চলে এসে নদীকে বাঁচাতে হবে, কারণ নদী বাঁচলেই মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলেই সমস্ত মজা হবে। চলো।